আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 17 আগস্ট রবিবার থেকে আবারও বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চল সহ ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 16 আগস্ট শনিবার এবং আগামীকাল 17 আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলার আবহাওয়া কি রকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে তীব্র ব্যবসা গরমের উপস্থিতি থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে দুই এক স্থানে কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এবং অধিকাংশ জেলা কিন্তু তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। তাছাড়া বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, শান্তিপুর এসব জেলা দুই এক স্থানের আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং রাতের দিকে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, সিদ্ধিরগঞ্জ, তারপর তারা, সিরাজগঞ্জ, তারপর রয়েছে বেড়া, নাগারপুর, তারপর পাবনা, তারপর টাঙ্গাইল এসব জেলা দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তীতে আজ মধ্যরাতের মধ্যে মহাদেবপুর, তারপর হচ্ছে শিববীরগঞ্জ, তারপর হচ্ছে আক্কেলপুর, আদমদিঘি এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো আজ রাত 10টা বা 11টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর মানিকছড়ি, রাঙ্গামাটি, তারপর খাগড়াছড়ি, রংধনু এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সীতাকন, তারপর হচ্ছে সাতকানিয়া এসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজ মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্র ঝড় হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, বারলেখা, কুলাউড়া এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আজ রাত 12টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, তারপর শান্তিপুর, তারপর হচ্ছে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখে নিব শনিবার আবহাওয়া কিরকম থাকতে পারে। তো আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি শনিবার সকালের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্র ঝড় হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর হচ্ছে কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সিলেট, তারপর হচ্ছে সারখাই, বারলেখা, কুলাউড়া এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার দিকে। তাছাড়া শিলচর, তারপর হচ্ছে আমবাসা, তারপর হচ্ছে উদয়পুরে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এছাড়া দেখতে পাচ্ছি নাগারপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া এইসব জেলার আকাশ কিন্তু মূলত পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, তারপরে হচ্ছে মহাদেবপুর, সিংড়া এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, তবে বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুরে দুই এক স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর পশ্চিমবঙ্গের কলকাতা,
কলাঘাট, আরামবাগ, বর্ধমান, বানকুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, শান্তিপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, তারপর রয়েছে কৃষ্ণনগর। এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। সকালের দিকে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে শুরু করেছে। আর এই ভ্যাপসা গরম বিকেল 4টা পর্যন্ত চলমান থাকতে পারে। তবে এরই মাঝে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও দিনের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরমের উপস্থিতি থাকতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চন্দননগর, খুলনা, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, তারপর কলকাতা এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বিকেল 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। তারপর রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 17ই আগস্ট সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে 17ই আগস্ট সকালের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর ঢাকা বিভাগের টাঙ্গাইল, কালিহাটি, বাণীস্থলী, নাগারপুর, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 17ই আগস্ট সকালের দিকে। তাছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে 17ই আগস্ট রবিবার সকালের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, যেগুলো পরবর্তীতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল 10টার মধ্যে বৃষ্টিপাত ঘটাতে পারে। তারপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 17ই আগস্ট রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এর ফলে চলমান ভ্যাপসা গরমও কিন্তু বেশ হারে কমে যেতে পারে ইনশাল্লাহ। তোমরা দেখতে পাচ্ছি যে 17ই আগস্ট রবিবার পশ্চিমবঙ্গের শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 17ই আগস্ট বিকেল 5টার দিকে। তারপর খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, তারপর হচ্ছে পাবনা, শাইলকোপা, মেহেরপুর, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 17ই আগস্ট রবিবার থেকে। তারপর 18ই আগস্ট সোমবার চলে আসার পর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আবারও পুনরায় উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত আসতে পারে আবারও 18ই আগস্ট সোমবার থেকে। তাই অবশ্যই আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। আগামী 18 তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে, তাই অবশ্যই উপকূলের কাছাকাছি থাকার জন্য অনুরোধ রইল। তো আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের কারণে আবারও দেশের মধ্যে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে আগামী 19 থেকে 20 তারিখের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে 21 তারিখ থেকে দেশের মধ্যে একটি নতুন বৃষ্টিপাত আসতে চলেছে। সেই সময় দেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে 22 থেকে 23 তারিখ পর্যন্ত। এই সময় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এবং ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে 24 বা 22 আগস্টের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ কিন্তু উপকূল আঘাত হেনে ফেলেছে, যার ফলে আগস্ট মাসের শেষ সপ্তাহে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কারণে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তাছাড়া রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের কারণে। সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।